কিন্তু ভালো একটা চাকরি করার কথা ছিল, তো আজকে এসে আমি দেখছি না সে ভালো চাকরির চেয়েও ও যে উদ্যোগ নিয়েছে, আমার আজকে মনটা ভরে গেল। এই কালিদাসপুর গ্রামকে নিয়েও স্বপ্ন দেখছে, এই এলাকা নিয়েও স্বপ্ন দেখছে। আমি ছাত্রদের বাড়ি বাড়ি যখন আসি, আমার কলেজের ছাত্র ওকে পায় নাই, কোথায় গিয়েছে? প্রাইভেট পড়তে। কোথায়? কালিদাসপুর। কার কাছে? হাসান স্যারের কাছে। তখন আমার বুকটা ভরে যেত। তো এই যে কালিদাসপুর, লাউলাগো, তালবাড়ি এই এলাকাতে ও আলোর বিস্তার ছড়াচ্ছে। আমি সাধুবাদ জানাবো হাসানকে। শুধু এই আলিয়া বেগম একাডেমি নয়, ও পাশাপাশি কুষ্টিয়াতেও একটা শিক্ষকতা পেশায় আছে, সেখানেও জ্ঞানের আলো ছড়াচ্ছে। আজকে কালিদাসপুর একটা গ্রাম, এই গ্রামের যেমন ঐতিহ্য, আমি কালিদাসপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনারা সবাই অবগত আছেন, এটাও কালিদাসপুরের একটা গর্ব। আমি আমার চাচা যে কথা বলছেন সাগরখালী কলেজের কথা, এই কলেজকে বিশেষ করে কালিদাসপুরে মোশাররফ চেয়ারম্যান সহ উনি অনেকবার ঢাকায় গিয়েছেন কলেজ প্রতিষ্ঠা করার জন্য। উনি মারা গিয়েছেন, আমরা তার অবদান ভুলতে পারবো না, আমরা ঋণী। এই কলেজকে বিশেষ করে আব্বা মরহুম হাশিম আলী চেয়ারম্যান, মোশাররফ চেয়ারম্যান, আফতাবউদ্দিন খান, আক্কাস আলী সাহেব, এরা বেশ কিছু মুরব্বীরা মিলে কলেজ করেছিল। এই এলাকার মানুষ সহ। নামের ব্যাপারটাও বলছে সাগরখালী। আমরা চিতলে আদর্শ কলেজ দিতে পারতাম না। ওই সময়টা সাগরখালীর প্রতি সবার একটা শ্রদ্ধা, ভক্তি, আস্থা ছিল সাগরখালীর পরে। এই নামকরণ সাগরখালী আদর্শ কলেজ। তো আমি কথা দিচ্ছি, এই গ্রামের অনেক ছেলে মেয়ে আমার কলেজে লেখাপড়া করেছে। আমার ভালো লাগছে, এই বাড়িতে আবুল হোসেন, ওই বাড়ির এক ছেলে, ওই বাড়ির এক মেয়ে, এখানে তিনটা বাড়ির ছেলে মেয়ে আমার কলেজে পড়েছে। মারিসাদের আপা বসে আছে, তারপরে মোর্শেদা আপা বসে আছে, অনেকে বাবা বসে আছে। আর ভালো লাগলো, মানিসাদের ছেলে এখানে একটা গজল শোনালো, আমার ছাত্র ছেলে, এই প্রতিষ্ঠানের ছাত্র। তো আমি কথা দিয়ে যাচ্ছি, এই কালিদাসপুর গ্রামের যে সকল ছেলে মেয়ে আমার কলেজে পড়বে, আপনারা বলবেন বিনা বেতনে পড়ার দরকার মতো হলে আমি বিনা বেতনে পড়াবো। যদি একটু অবস্থা ভালো থাকে, অর্ধেক বেতনে, অর্ধেক ভর্তিতে আমি লেখাপড়া করাবো। আর যারা A+ পাবে, এখান থেকে তাদেরকে আমি ফ্রি ভর্তি করার কথা দিয়ে যাচ্ছি, এবং তাদের কোনো বেতন লাগবে না। যারা এখান থেকে A+ পাবে তাদের ভর্তির জন্য কোনো টাকা লাগবে না, এবং কলেজে পড়তে কোনো টাকা লাগবে না, বেতন লাগবে না। যেটা আবুল হোসেন বলছেন ফর্ম ফিল আপ, এই জাতীয় কিছু খরচ করবেন। আর বাকিটা আমি কলেজের যেটা, সেইগুলো আমি তাদের জন্য ফ্রি করব। আর আমার কলেজ না, এইটা কালিদাসপুর, তালবাড়ি, লালনগর এই অঞ্চলের কলেজ, এই বানভাসী এলাকার মানুষের কলেজ। এই এলাকার মানুষ মনে করবে যে আমার কলেজ, আমাদের কলেজ। আমি আমার দরজা খোলা থাকবে এই এলাকার মানুষের জন্য, সন্তানদের জন্য। আল্লাহর কাছে দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি সুস্থ রাখে। আমি এখনো ছাত্রছাত্রীদের বাড়ি যেয়ে থাকি, এখন ইনশাল্লাহ রেজাল্ট দেখানোর জন্য রেজাল্ট গুলো নিয়েই বাড়ি বাড়ি যে দেখাই গার্জেনদেরকে। আবুল হোসেনের যেন, তার সংশ্লিষ্ট শিক্ষকরা যেন সেই কাজটি করতে পারে, এই পরামর্শ আমি পেয়ে যাচ্ছি। তা আমি কথা আর না বাড়িয়ে, আজকে এই অনুষ্ঠানে যারা আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে আসছেন, আমি কথা বলতে পারি না, তারপর সবাই মনোযোগ সহকারে ভিতরে বসে কথাগুলো শুনছেন, আমার খুব ভালো লাগছে। আমি চাই এই কালিদাসপুরে আরো রত্ন তৈরি হবে, এই কালিদাসপুর থেকে আরো রত্ন তৈরি হবে। আমি এই প্রত্যাশা রেখে আমি আপনার কথা শেষ করছি, এবং যারা আমন্ত্রিত অতিথি মহোদয়, আপনারা এসেছেন অত্যন্ত মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উত্তর আলিয়া বেগম